আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক আসলে ভালো আছেন এটি আসলে জিজ্ঞেস করলে আসলে কতটুকু ভালো আছেন না আছেন সেটা হয়তো আমরা সকলেই জানি। তো যাই হোক আসলে যে সংবাদটি আসলে দেখে এই ভিডিওটি করলাম তো খুবই খারাপ লেগেছে এই সংবাদটি দেখে। টাঙ্গাইলের বুইয়াপুরে মাত্র ১ মাসের একটি শিশু বাচ্চাকে হামের টিকার বদলে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তাও ১ ডোজ না ২ ডোজ টিকা দেওয়া হয়েছে এবং মাত্র ১ মাসের একটি বাচ্চাকে। তো মানে ভুল চিকিৎসা, ভুল ইনজেকশন এটি আমরা প্রায় সময়ই আসলে সংবাদ মাধ্যমে দেখি যে আসলে রোগীকে ভুলভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভুল ইনজেকশন দেওয়া হচ্ছে, অনেক কিছু দেখি। এবং আরও একটা জিনিস আমি প্রায় সময় দেখেছি যে অপারেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগীর ডান চোখের সমস্যা বাম চোখ আসলে অপারেশন করে দেওয়া হয়েছে, বা ডান হাতে সমস্যা বাম হাতে অপারেশন করা হয়েছে, এরকম সংবাদ কিন্তু আমরা আসলে প্রতিনিয়তই দেখি। তো এখান থেকে আসলে বোঝা যায় যে আমাদের বর্তমান স্বাস্থ্য অবস্থা, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা আসলে এবং স্বাস্থ্য খাত আসলে কোন অবস্থার মধ্য দিয়ে আছে। তো যাই হোক আসলে এখন যে সংবাদটি আসলে দেখতেছি তো সেটি একটু আসলে আমরা বিস্তারিত পরে দেখি। তো যেটি দেখলাম যে আসলে টাঙ্গাইলে এই সংবাদটি আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। সময় সংবাদ থেকে আমি আসলে এই সংবাদটি দেখতেছি। তো হামের বদলে জলাতঙ্কের টিকা দেওয়া হলো ১ মাসের শিশুকে। টাঙ্গাইলে ১ মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্কের র্যাবিক্স ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের বুইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার ১৩ মে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুটির নাম ফাতিহা। শিশুটির পরিবার জানায় মেয়েকে নিয়মিত টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মা মৌ। সেখানে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। যিনি আসলে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন তো তিনি আসলে সেখানে উপস্থিতই ছিলেন না। আচ্ছা, ওকে। তার বদলে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, যাই হোক আসলে এটা সংবাদ স্বাস্থ্য ইয়েতে কি বলে থাকা আরেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইমকে ডেকে আনেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুর রহমান আজাদ। কাইয়ুম স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শিশুটিকে ভুলবশত কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত রেবিক্স ভ্যাকসিনের ২টি ডোজ দেন। তো মূলত আসলে যেটি হয়েছে যে যিনি আসলে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন তো তিনি আসলে সেখানে উপস্থিত ছিলেন না এবং পরবর্তীতে অন্য একজন স্বাস্থ্যকর্মী বা ডাক্তার তো উনাকে এনে আসলে এই টিকাটি দেওয়ার জন্য উনি এসে আসলে এই টিকাটি দেন এবং উনি আসলে ভুলবশত আসলে তিনি শিশুকে হামের পরিবর্তে কুকুরের ডোজ দিয়ে দেন। তাও মাত্র ১ মাসের শিশুকে দুইটি ডোজ দিয়ে দেন এবং পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তাদের সঙ্গে কাইয়ুম খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। তো আসলে কত বড় জমিদার, আসলে আমি একটু কি বলবো, আসলেই এরা জমিদার। আমাদের যারা সরকারি চাকরিতে যারা আছেন তারা আসলে জমিদার, আর আমরা সাধারণ মানুষ যারা আছি তারা অবশ্যই প্রজা। যদি আসলে আমরা কাগজপত্রে আসলে কি আমরা জানি না, কিন্তু তারা আসলে কাগজপত্রে আসলে জমিদার। কারণ এই পরিবারটি কি করেছে, এই পরিবারটি আসলে যখন বুঝতে পেরেছে যে ভুল টিকা দেওয়া হয়েছে তখন কিন্তু তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদ করার পরবর্তীতে এই যে ডাক্তার কাইয়ুম যিনি আছেন, যিনি আসলে এই ভুল ডোজ দিয়েছেন ১ মাসের বাচ্চাকে, যিনি আসলে যিনি হামের বদলে কুকুরের ডোজ দিয়েছেন, তিনি আবার তার পরিবারের সদস্যের সাথে আসলে খারাপ আচরণ করেছেন। তো এটা আমরা দেখি, এটা আমাদের সবারই দেখা চিত্র। সবখানেই আসলে সরকারি হাসপাতাল বা অফিসে যান তখন আসলে যদি তাদের পরিচিত লোক না হয় বা আপনার যদি আসলে অবস্থান তেমন একটা ভালো না হয় তখন আসলে সরকারি অফিসগুলোতে কী ধরনের ব্যবহার করা হয় সেটা আসলে আমাদের সবারই জানা। বিশেষ করে যাদের মামা খালু চাচা তারা আসলে প্রভাবশালী না হন তখন আসলে বা যিনি গেছেন তিনি প্রভাবশালী না হলে সরকারি অফিসগুলোতে কী ধরনের যে ব্যবহার করা সেটা আমাদের জানা। তো ১ মাসের একটি বাচ্চাকে সে ভুল চিকিৎসা করেছে, সে একটি টিকা হামের টিকার বদলে কুকুরের ডোজ জলাতঙ্কের যে ইয়েটি আছে তো সেটি দিয়েছে। তারপরে আবার পরিবারের সাথে সে খারাপ আচরণ করেছে।
তো যাই হোক, আসলে সংবাদে যেটি দেখলাম, পরিবারের দাবি ভুল টিকা প্রয়োগের পর শিশুটি ক্রমে নিস্তেজ হয়ে পড়েছে। আমি জানি না আসলে বর্তমানে, এটি এখন থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আগের নিউজ, তো আমি জানি না আসলে বর্তমানে শিশুটি কোন অবস্থায় আছে। তো এটা আসলে সময় গেলে বোঝা যাবে। তো খুব যে ভালো একটি অবস্থায় থাকবে মাত্র 1 মাসের একটি শিশু, সেটা কিন্তু আসলে আশা করা যাচ্ছে না। তো যাই হোক, আসলে এখন যত দ্রুত সম্ভব আসলে শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন, এবং তাকে আসলে যা টিকা দেওয়ার মানে কথা ছিল, তিনি আসলে উপস্থিত ছিলেন না, এবং যিনি টিকা দিয়েছেন তাদের দুজনকেই আসলে মানে আইনের আওতায় নেওয়ার আমি মানে দাবি জানাচ্ছি। কারণ যিনি আসলে টিকা দেওয়ার কথা ছিল, তিনি কেন সেই সময় উপস্থিত ছিলেন না, এবং অন্যজন এসে কেন টিকা দিতে হলো? আসলে এইসব দিক থেকেই আসলে বোঝা যায় যে আমাদের আসলে স্বাস্থ্য খাত আসলে কোন অবস্থায় আছে। খুব ভয় লাগে আসলে এইসব হাসপাতাল বা ইয়েতে যেতে আসলে খুব ভয় লাগে। সরকারি বলেন, প্রাইভেট বলেন, সবখানেই আসলে এদের যে দায়িত্বহীনতা, এবং মানে কি বলবো, মানে দায়িত্বহীনতা বলেন, আর তাদের যে অবহেলা। প্রায় সময় আসলে যেতে হয়ে গিয়েছি, তখন দেখেছি আসলে এইসব জায়গায় গেলে মানুষ আসলে তওবা করে যে আসলে আল্লাহ যেন আর কখনো আসলে এইসব জায়গায় মানে কোনো দুশ্মনকে যেন না নেন, এইরকম মানে মানুষের অবস্থা হয়। তো যাই হোক, আসলে আমি আর এই বিষয়টি দীর্ঘ করতে চাচ্ছি না। তো এই শিশুটির নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা টাঙ্গাইলে বুইয়াপুরে। তো আমি দোয়া করব যে সে যেন আসলে সুস্থ হয়, এবং এই যে শরীরে যে ইনজেকশনটি গিয়েছে, টিকাটি গিয়েছে, তার দখল যেন সে কাটিয়ে ওঠে। বাদবাকি আসলে বুইয়াপুরের আশেপাশে কেউ যদি থাকেন, এই মেয়েটির যদি খবর জানেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।